হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা বিফ ভুনা বানাবো। এর জন্য 2 কিলো চর্বি সমেত গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার গরুর মাংসগুলো ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপরে 6টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। এবারে এখানে আদা, রসুন, দারচিনি, গোলমরিচ এবং লং পেস্ট করে নিয়েছি। পেস্টে দিয়ে দেব। এবারে 2 চামচ লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন সবাই। হলুদ গুঁড়ো 3 চামচ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। মিট মশলা 2 চামচ মতো দিয়ে দিলাম। গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। তেল 150 গ্রাম মতো দিয়ে দিলাম। তো সবগুলো ভালো মতো মেখে নেব। এবারে ভালো মতো মেখে নেব। এবারে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। প্রেসার কুকারে 2টো সিটি মারতে দিয়ে দিলাম। মাংসটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এরকম কালার এসেছে। এবার এটিকে ভালো মতো কষে নেব। এর জন্য কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে প্রায়। এবার 2টো তেজপাতা দিয়ে দেবো। আর একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে গেছে। এবার মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে দিলাম। কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আবার ভালো মতো মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়।
জলটা প্রায় আমাদের শুকিয়ে এসছে, আরও 10 মিনিট মতো লাগবে। জলটা প্রায় আমাদের শুকিয়ে গেছে। এবার 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি, 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। এতে মাংসের স্বাদ আরও অতুলনীয় হয়ে ওঠে। জলটা আমাদের পুরোপুরি শুকিয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটা কমপ্লিটলি প্রসেস হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে, এবার মাংসটাকে আমরা নামিয়ে নেব। কালারও খুব সুন্দর চলে এসেছে। মাংসটা এবার নামিয়ে নেব। একদম জুসি টাইপের হয়েছে মাংসটা। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটা কত সুন্দর এসেছে। Thank you for watching my channel. Please like and subscribe.